হ্যালো বন্ধুরা, কি খবর বলো? তোমাদের কেমন আছো? আমার তো রান্না বান্না চলছে। আর কি বলবো, এরকম করে ধরো একটুখানি। এই যে দেখো না, পোলাও বানাচ্ছি। তো পোলাওটাকে এখন একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। একটুখানি মাঝখানটা দেখাও। একটু তেল বেশি পরিমাণে দিয়েছি, ঘিও বেশি পরিমাণে দিয়েছি, কারণ এটা হচ্ছে পোলাও। তো পোলাও হবে পোলাওর মতন। দেখো, পোলাও অনেক জায়গায় আমি খেয়েছি ভাই, পরিষ্কার কথা। কোনো জায়গায় গিয়ে পোলাও খেয়ে মন ভরে না, জানো তো। মিষ্টি নেই, তেল নেই, ঘি নেই, কিছুই থাকে না, শুকনো শুকনো শুধু হলুদ রং। ভাই ওরকম পোলাও আমি খাই না। না ওটাকে পোলাও নাম দেওয়া যায়। অনেকে বলে পোলাও, খেতে গিয়ে দেখি মিষ্টির ম নেই। তো পোলাও হবে পোলাওর মতো, থাকবে ঘি চপচপে, ভালো মিষ্টি মিষ্টি হবে, স্বাদ হবে, কিশমিশ কাজু থাকবে। তো এটাকে বলে পোলাও। তো কিছু বলার নেই, সেটাই বলছি। অনেকে এরকমভাবে পোলাও করে, বাট আমার সাথে ওই পোলাওগুলো বনে না। তো এখন আমি পোলাও বসিয়ে দিচ্ছি। আমার আলুর দম কমপ্লিট হয়ে গেছে। আর কালকে আম ভাপা দই করেছি। দেখো, এটা নাড়াচাড়া করে নিচ্ছি। প্রথমে বেশি পরিমাণে ঘি দিয়েছি আর অল্প পরিমাণে তেল দিচ্ছি। আবার ঘিটা কিন্তু বেশি, ঘিয়ে হবে স্বাদ। তারপরেতে আমি চালটাকে মাখিয়ে রেখেছিলাম সব কিছু দিয়ে, সেটা ঢেলে দিলাম। তো কিশমিশ কাজু দিয়েছি, তারপরে চাল মাখাটা দিয়ে নাড়াচাড়া করছি। একটু নাড়াচাড়া করে তারপরেতে জল দিয়ে সিটি দিয়ে দেবো। একটু অনেকটা তো, ওই জন্য টাইম লাগছে, একটু নাড়াচাড়া করবো। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর কি দাও, একটুখানি মেখে বললাম ধর, নাহলে আমি কথা বলতে হবে না, নাড়তে হবে তো। মেয়ে তো ধরে না। তো বাইরে কিন্তু খুব কটকটে রোদ্দুর উঠেছে, আবার মাঝে মাঝে মেঘলা হচ্ছে। মানে ভাঙা মেঘের গরম প্রচণ্ড। সবসময় এই গরমকালটাই মনে হয় কি কোনো গাছের তলায় গিয়ে বসি আর ঠান্ডা হাওয়া দেবে, ঘরেও থাকতে ইচ্ছা করে না। ওই দেখো, সব বসে বসে আছে। যাই হোক, আজকে তোমাদের সারাদিন কেমন কাটালে, কার কার ঘর থেকে কী সমস্ত রান্নাবান্না হয়েছে, অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে যাও। যারা পোলাও খেতে চাও তারাও কিন্তু আমাকে পোলাও খাওয়ার জন্য চলে আসতে পারো, অর্ডার দিতে পারো। আমি কিন্তু সমস্ত কিছু অর্ডারই খাবার টাবার এখন বানাচ্ছি। ছেলে আছে, যে কদিন একটু করে টোরে খাইয়ে দিই। কালকে আম ভাপা দইটাও করেছি, ওটাও পরে তোমাদের সাথে শেয়ার করে নেবো। ফ্রিজ থেকে বার করতে হবে। দেখতে পাচ্ছ তেল ঘি কতটা আছে, কারণ ভাত চালটা তো বাড়বে না, ফুলে যাবে। সেই জন্য সেই পরিমাণে বেশি বেশি করে সব দিতে হয়। তো হয়ে যাওয়ার পরে লুকটা অবশ্যই দেখাবো। তো টাটা।